আমরা আন্দোলন করার জন্য অনেকেই বের হয়েছে। যারা আমরা বাহিনীতে কাজ করি তাদেরও মা বোন আছে। যখন বুকে গুলি লাগে বা মরবে বা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তখন যারা চাকরিরত অবস্থা তাদের মধ্যে একটা কুন্দল দেখা দিবে। কাজে আমাদের হিসাব করা দরকার, সমাধানে আসা দরকার। সুষ্ঠু সুন্দর সমাধান হলে সবচাইতে ভালো হয়। আমরা যেন বাইরের কান্ট্রি দ্বারা সাহায্য না নিই, দেশের মধ্য থেকে আমরা এটার সমাধান চাই। আমরা খুব দ্রুত সমাধান চাই। যারা কর্মরত অবস্থায় আছেন, অফিসিয়ালি ভাবে ক্ষমতা মাথা স্থির করে সিদ্ধান্ত নেন, যদি বাংলাদেশে থাকতে চান। আজকাল না এখানে গ্যাঞ্জাম বাজিয়ে বিদেশ চলে যাব, এটা সাহসিকতার পরিচয় হলো না। আপনারা একটা সুষ্ঠু সমাধান অতি দ্রুত নেন, যেন সবার কর্ম চালিয়ে ছাত্রদের অধিকার দিয়ে আর ভবিষ্যতে কেউ না মারা যায়। যদি দেশের ভিতরে দেশের লোকের মারে সেটা কোনো ইয়া না, কিন্তু বাইরের কান্ট্রি যেন বাংলাদেশের মানুষকে হত্যা করতে না পারে সেদিকে চেষ্টা করেন। নিজেরা মরলে লাভ কি? এখানে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, এই সমস্ত কিছু সবকিছু বিরিঙ্গিলির মূল, ছাত্র দিয়ে রাজনীতি করানো, এগুলো আমরা চাই না। আমরা চাই রাজনীতিতে নিযুক্ত যে ব্যক্তিগুলো আছেন তারাই দেশকে পরিচালনা করুন। বাহিনীতে যারা আছেন নিজের ছেলে পেলে পরিবেশ ঠিক থাকবে। দুর্নীতি যদি আমি করি আমার বংশধররা করবে, আমার ছেলে মেয়েরা করবে, পরবর্তী এটা সুখ কিন্তু বহন করতে হবে। মাহিন, হাই, ভালো আছেন? তো আমরা চেষ্টা করব দেশে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়। আমার ভাই, তোমার ভাই, যেহেতু রাজাকার কয়েকজন ছিল তারা তো মারাই গেছেন, এখন যারা বংশধর ছেলে পেলে আছেন তারা রাজাকার হয় কিভাবে? তারা আমাদের শিক্ষায়, দেশীয় নেতৃত্বে অবশ্যই তারা ভালো হবে। এবং শিক্ষা পদ্ধতি, ছাত্রদের অধিকার সবকিছু নিয়ন্ত্রণে ছিল, আবার আগের পজিশনে আনতে হবে। তাহলে মানবতা, নৈতিকতা এই সমস্ত কিছু ঠিক থাকবে। আমরা বিভিন্ন লীগ করি, বিভিন্ন দল করে, এসব করে একজন আরেকজনকে হত্যা করি, এই সমস্ত কার্যকলাপ কিভাবে বাতিল হয় চেষ্টা করি। আমরা শুধু দুনিয়াবী চিন্তা নিয়ে ব্যস্ত আছি, আখিরাতের চিন্তা করি না। আমরা দুনিয়ার সম্পদ কিভাবে লুটে পুটে খাওয়া যায় সেই চিন্তায় আছি। আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে বিচার করবেন, মরণটা কেমন হবে, মরণের সময় ভালো লোক এসে আমাকে ধোয়াইয়া মাটি দিবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আমরা দুনিয়ায় খাই না করি, একজন আরেকজনকে না মারি, সে চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আসসালামু আলাইকুম।